নমস্কার। আজকে আমি কিছু স্পিরিচুয়াল ডিসকাশনস করবার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন, প্রচুর পরিমাণে ঈশ্বরের প্রতি যাদের বিশ্বাস আছে, দৈবের প্রতি যাদের আস্থা আছে, তাদেরকে কিছু বিশেষ বিষয় বোঝানোর জন্যই আজকে এই ভিডিওটা আমি স্পেশালি বানাচ্ছি। তো যাদের ইন্টারেস্ট আছে এই স্পিরিচুয়ালিটিতে, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওতে আমি আমার নিজের লাইফে যে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স অর্জন করেছি এবং তার বেসিসেই আমি আপনাদেরকে কিছু শেয়ার করব। সেই বেসিসেই মানে অ্যাডভাইসেস শেয়ার করব, কোনো স্টোরি শেয়ার করব না পার্সোনাল। তো যাই হোক, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ কি, এই চ্যানেলের থ্রুতে এখন তো আমি স্পিরিচুয়াল কিছু কথা বলতে চলেছি, বাট এই চ্যানেলের থ্রুতে পরে আমি এমন অনেক ভিডিও বানাবো যেটা আপনাদের অনেক ধরনের মেন্টাল প্রবলেমসের সলিউশনস করতে সাহায্য করবে, প্লাস যে কোনো ধরনের ডিপ্রেশনস, অ্যাংজাইটি থেকে শুরু করে যে কোনো প্রবলেমসে সর্ট আউট করতেও পারে। যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের জীবন রিলেটেড, যে কোনো সমস্যা, যে সমস্যা হতে পারে আপনি কাউকে বলে উঠতে পারছেন না, কিংবা সেই সমস্যার সমাধান আপনি বার করে উঠতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি এই ইউটিউবের কমেন্ট সেকশনে নিজের সমস্যার কথা বলতে পারেন। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনার সমস্যা সমাধানের জন্য কভার করে দেবো। যাই হোক, আজকের এই স্পিরিচুয়াল ডিসকাশনসটা আজকে শুরু করা যাক। প্রথমত সবচেয়ে বড় বিষয়, স্পিরিচুয়ালিটি শুরু কোথা থেকে হয়? স্পিরিচুয়ালিটি শুরুই হয় যে এই দুঃখ স্বরূপ জগৎ সংসারের কি কোনো অন্ত নেই? মানে এই জগৎ সংসারে কি শুধু দুঃখই আছে? আমরা ছোট থেকে যাই দেখি না কেন, যাই অর্জন করে ফেলি না কেন, শেষে গিয়ে যেন সবই কম পড়ে যায়। মানে আমরা ভেবেও পাই না যে কেন কম পড়ে যাচ্ছে এত কিছু। জীবনে করবার তো অনেক কিছুই চেষ্টা করি, কিছুগুলোতে সফল হয়, কিছুতে সফল হই না। যেগুলোতে সফল হলাম না সেগুলোতে বুঝলাম না হয় দুঃখের কারণ আছে, কিন্তু যেগুলোতে অলরেডি সফল হলাম সেগুলোতে কিছুদিন আনন্দে একটু নাচলাম, আবার তার পরবর্তীকালে এমন কেন মনে হয় যেন সব কিছু পুরনো হয়ে গেল। একটা ছোট্ট উদাহরণে বলতে গেলে বলি, ধরুন আপনার আজকালকার দিনের খুব মানে কি বলবো, এক্সপেন্সিভ একটা বিষয়, তার সঙ্গে লাক্সারিয়াস ফ্যাক্টর, সেটা হচ্ছে আইফোন। তো হয়তো আপনার কাছে আইফোন নেই, আবার আপনি একটা আইফোন কিনতে চাইছেন যার প্রাইস খুব হাই, কিংবা স্যামসাং S24-এর মতো যে কোনো ফোন আর কি, অ্যান্ড্রয়েড, যেগুলো কিনা প্রায় 1 লাখের কাছাকাছি দাম, সেই ফোনগুলো আপনি কিনতে চাইছেন, এখন হাতে পাচ্ছেন না। মনে মনে ভাবছেন যে S24 এসে গেলে, স্যামসাং S24 বা আইফোন এসে গেলে একটা ভেতরে একটা শান্তি আসে, কিংবা 2 লাখ 3 লাখ টাকা এলে মনে একটু প্লেজার আসে। আপনি পেয়ে যান সেই টাকা পয়সা, আপনি পেয়ে যান সেই অ্যান্ড্রয়েড, আপনি পেয়ে যান সেই আইফোন, কিন্তু আপনি একটা জিনিস পান না, সেটা হচ্ছে আপনার পার্মানেন্ট পিস, যেটাকে বলা হয় পরম শান্তি। কিছু দিনের জন্য শান্তি থাকে, কিছু দিনের জন্য আনন্দ হয়, কিন্তু যেন মনে হয় যেন সেই শান্তি হাতের গোড়া থেকে ফসকে বেরিয়ে গেল। তো এই শান্তি কেন বেরিয়ে চলে যায়? কেনই বা এই জগৎ সংসারকে দুঃখালয় বলা হয়? কিসের জন্য এই জগৎ সংসারকে আমরা দুঃখালয় বলছি? দুঃখালয় এই জন্য বলছি কারণ এটার অন্তে শুধু দুঃখই আছে। আমাদের ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত যে কোনো সুখই পরবর্তীকালে কিন্তু দুঃখের কারণ। বর্তমানে সেটা সুখ বলে মনে হলেও পরবর্তীকালে দুঃখের কারণ। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বলছেন যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কর্ম করো না, যে কর্ম কর্তব্যের জন্য আছে সেই ধরনের কর্ম করো, যাতে তোমার কর্তব্য নির্বাহিত হয়, যাতে তুমি কর্মযোগের সঙ্গে যুক্ত হতে পারো। কর্মযোগ কাকে বলা হয় এক কথায়? যখন আপনি কোনো কর্ম করেন ঈশ্বরের প্রীতির নিমিত্ত, এবং সেই কর্মের কোনো প্রত্যাশা আপনার থাকে না, শুধু কর্তব্য কর্মটাই আপনি করবার জন্য স্থির করেন, এবং সেই কর্মেই যখন ব্রতী থাকেন, সেটাকে এক কথায় বলা হয় কর্মযোগ। অর্থাৎ সেই কর্মযোগ মিন্স কি, কর্মের সঙ্গে আছেন কিন্তু আপনি যোগে যুক্ত আছেন পরমাত্মার সঙ্গে। এইরূপ অবস্থায় ভেতরে কোনো অ্যাটাচমেন্ট থাকে না। আর এর ফলে সেই কর্মের যাই ফল আসুক না কেন, তাতে সেই সাধক বা সেই যোগী কোনো রকমভাবে যুক্ত হয় না। সেটা ভালো ফল হোক অথবা খারাপ ফল হোক, তার কিছু মনেও হয় না। তার কাছে নিন্দা, প্রশংসা, মান, অপমান, শীত, গ্রীষ্ম এগুলো একদম সমতুল্য হয়ে যায়। আর এই ধরনের মানুষ খুবই রেয়ার থেকে রেয়ারেস্ট হয়ে থাকে।
যারা নিজের জন্য বাঁচেন না, বাঁচেন শ্রীকৃষ্ণের ভক্তির জন্য বা যে কোনো দেবদেবীর ভক্তির জন্য, অথবা পরম ব্রহ্ম পরমাত্মার প্রতি এক বিশাল শ্রদ্ধার জন্য বা তার প্রতি ডিভোশনসের জন্য। তো যাই হোক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে এই স্পিরিচুয়ালিটি শুরুই হয় এই দুঃখের গোড়া খোঁজার জন্য। তো যদি আপনি দুঃখের সমস্ত কিছুর গভীরে যান, তো আপনি বুঝতে পারবেন যে দুঃখের গোড়া আর কিছুই নয়, দুঃখের গোড়া হচ্ছে আমাদের আসক্তি বা অ্যাটাচমেন্ট। হোক সেটা মেন্টাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট, যাই হোক না কেন, এই অ্যাটাচমেন্টই কোথাও না কোথাও দুঃখের কারণ হচ্ছে। যখন অ্যাটাচড হচ্ছি তখন তো খুব মজা লাগছে, কিন্তু যখন সেখানে ইন্ডালজ হয়ে যাওয়ার পর সেটা আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, তখন যেন কষ্টের শেষ থাকছে না। তো ধর্ম বলুন, ঈশ্বর বলুন, এগুলোর গুরুত্বই এখানে যে যাতে আমরা এই বিষয়গুলো থেকে অ্যাটাচড না হয়ে সাক্ষাৎ ঈশ্বরের সহিত অ্যাটাচড হই। ওই কারণে শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি আমার প্রতি নিজের মনোযোগ দাও, আমার প্রতি নিজের মনকে অর্পণ করো, আমার প্রতি সমর্পণ করো। আমার প্রতি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকে প্রাপ্ত হবে। সমস্ত কর্ম করো, মন যেন আমাতে সমর্পিত থাকে। অর্থাৎ কর্মের উদ্দেশ্যটাই ঈশ্বর বানিয়ে নাও। কর্মের উদ্দেশ্য যদি একবার ঈশ্বর বানিয়ে নিতে পারো, তাহলে তোমার কোনো ধরনের কর্মের যে ফলগুলো, যে 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 যত ধরনের ফল আছে, সেই সমস্ত ফল থেকে তুমি মানসিকভাবে মুক্ত থাকতে পারবে। এর ফলে তোমার আত্মা মোহগ্রস্ত হবে না, মানে তার বিচার সর্বদা সুন্দর থাকবে। তার কোথাও না কোথাও যে পতন হয়ে যাওয়ার বিষয়টা, সেই পতন হয়ে যাওয়ার চান্সেস কিন্তু তার ভেতরে থাকে না। তো সেই জন্য দুঃখ থেকে মুক্তি, যদি চরম দুঃখের মধ্যে পড়ে থাকেন, চরম কষ্টের মধ্যে পড়ে থাকেন, সেখান থেকে মুক্তির একটাই মাত্র উপায়, জগৎ সংসারের সত্যতা জেনে নেওয়া যে জগৎ সংসারই দুঃখালয়, আর এখানে কেউ সুখী নেই। জগৎ সংসারের প্রত্যেকে শান্তি এবং আনন্দের জন্য দৌড়ে বেড়াচ্ছে, আর এই শান্তি এবং আনন্দের জন্য একমাত্র এক ঈশ্বরের প্রতি শরণাপন্ন ব্যক্তি একমাত্র এই সমস্ত কিছু থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। তার যাই যাই কিছু হোক না কেন, তার মানসিক বিষয়ের উপর সেরম এফেক্ট ফেলতে পারে না। তার কারণ তার মন সম্পূর্ণভাবে পরমাত্মার প্রতি স্থির থাকে। তো পরমাত্মার প্রতি স্থির এই রকম দৃঢ় প্রতিজ্ঞ ব্যক্তির জন্যই এই যোগ বা স্পিরিচুয়ালিটি। কারণ একমাত্র স্পিরিচুয়ালিটি শেখায় যে কিভাবে স্পিরিট অর্থাৎ আমাদের আত্মা সঙ্গে কী করে একত্ব অনুভব করা যায়, এবং আত্মার সঙ্গে একত্ব অনুভব করে এই পদার্থের জগতের সত্যতাকে জানা যায়। যত আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবো, যত আমরা নিজেদের আত্মার স্বরূপকে অবলোকন করতে পারবো, তত শীঘ্র থেকে শীঘ্র আমরা এই পদার্থের জগতের সত্যতা জানতে পারবো। তার ফলে কোথায় ইন্ডালজ হতে হবে, কোথায় হতে হবে না, কোথায় অতিরিক্ত এঙ্গেজ হতে হবে, কোথায় হতে হবে না, এই বিষয়গুলো আমাদের সামনে খুব স্পষ্ট হয়ে উঠবে। আর যার ফলে আমাদের ভেতরে এক ধরনের জ্ঞান দেখা দেবে। ঈশ্বরের বিচার অনুসারে, আমি একটু ক্লিয়ার করে বলে দিই বিষয়টা, একটু ধৈর্যের সঙ্গে ভিডিওটা দেখতে অনুরোধ করব। ঈশ্বরের বিচার অনুসারে দুটো জিনিসকে তোমাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হতে পারে। এক তোমার বুদ্ধিকে, আর নয়তো তোমার মনকে। দুটো বিষয়ের মধ্যে একটা পিউরিফাই করলে অন্যটা অটোমেটিক্যালি পিউরিফাই হয়ে যায়। যদি তুমি তোমার মনকে শুদ্ধ করো, অর্থাৎ মনের দ্বারা ঈশ্বরকে নিত্য স্মরণ করো বা চিন্তন করো, তাহলে তোমার বুদ্ধি নির্মল হয়ে যাবে এবং বুদ্ধিতে জ্ঞান অবস্থান করবে। অথবা বুদ্ধিতে যদি শুদ্ধ জ্ঞানকে ধারণ করো, তাহলে মনও তোমার শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ এই দুটোর ভেতরে কিছু একটা করো। কখনোই না পাঁকের ওপর সূর্যের প্রতিবিম্ব পড়ে না, সর্বদা স্বচ্ছ জলে পড়ে। মনকে স্বচ্ছ জলের মতো পবিত্র রাখবার প্রয়াস করো। ঈশ্বরের সাক্ষাৎ তুমি সেখানেই পাবে। যদি তুমি ঈশ্বরের সাক্ষাৎ পেতে চাইছো, তাহলে সেখানেই পাবে। দেখুন, আমি কিন্তু এত মাথার ওপর তিলক ধারণ করি না, এত কিছু নিয়ম আচার পালন করি না, কিন্তু মানসিকভাবে আমি ওনার প্রতি সমর্পণ করবার পূর্ণভাবে প্রয়াস করি, এবং তার ফলে আমি যা অনুভব করেছি, সেই অনুভূতির বেসিসেই আজকে আমি এই ভিডিওটাতে শেয়ার করলাম। যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি নিচে কমেন্টে বলতে পারেন। আর নিজের যে কোনো ধরনের স্পিরিচুয়াল ফ্রেন্ডস হোক, আত্মীয় স্বজন হোক, তাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ।